নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, এগুলো আমার বোগেনভেলিয়া বা বাগান বিলাস। রবীন্দ্রনাথ বহু স্বাদ করে এই ফুলগুলিকে নাম রেখেছিলেন বাগান বিলাস। আমরা তো আগে বলতাম, আগেকার লোক তো বলতো কাগজ ফুল এগুলোকে, কিন্তু রবীন্দ্রনাথের দেয়া নাম বাগান বিলাস। আগে বহু অভিজাত সম্প্রদায়ের ধনী ব্যক্তিদের বাড়িতেই এই গাছ দেখা যেত। তাই রবীন্দ্রনাথ একদিন তার এক বন্ধুর বাড়িতে, বড়লোক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলেন। গেটের উপরে এই গাছ দেখে এর নাম রেখেছিলেন বাগান বিলাস। তার মানে হচ্ছে এমনই এই একটা ফুল যে বিলাসী লোকেদের বাড়িতে এটা হয়। কিন্তু এখন তো সেটা নয়, এখন প্রত্যেকেরই ছাদ বাগানে দেখা যায় এই বাগান বিলাস ফুল। তাই এই বাগান বিলাস ফুল আমি কিভাবে এই ছোট্ট ছোট্ট টবে ঝাঁকড়া করেছি, পাতা কম রেখে কেমন করে পরিচর্যা করেছি সেই সম্বন্ধে আপনাদের বলবো, আপনারা সঙ্গে থাকুন। বাগান বিলাস তখনই ঝাঁকড়া হবে আর পাতার থেকে ফুল বেশি হবে একটা উপায় করলে। এই যে বন্ধুরা দেখুন, আমার পাতা একদমই নেই, কয়েকটা গোনা পাতা গোনা যাবে, কিন্তু আমার এই বাগান বিলাস গাছটায় ছোট্ট টবে 6 ইঞ্চি টবে আছে, কিন্তু পাতার থেকে বোধহয় 10 গুণ ফুল। আমি কি করি, এই যে ফুলগুলো শুকাতে আরম্ভ করেছে, যখনই শুকিয়ে যায় তখনই এইভাবে, ফুলের মায়া করি না, এইভাবে কাটতে থাকি। এগুলি একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের ব্যাপার, কিন্তু আমি আমার ছাদ বাগানে শোভা বর্ধন করতে এই কাজগুলি করে থাকি। শুকনো মরা ফুলগুলি এইভাবে কাটতে থাকি। আর এই গাছটা আমার এত সুন্দর, প্রথমে হয় হলুদ, তারপরে হয় অরেঞ্জ, তারপরে শুকোতে যেই ধরে এটা মেরুন কালার হয়ে যায়। কি অপূর্ব দেখুন গাছটা। ওইদিকেও আছে, আমি সব গাছগুলোকে আনতে পারলাম না, পিছনেও আমার অনেক গাছ আছে। এটা আবার আরেক ধরনের। এই দেখুন, ফুলের মায়া করলে হবে না, আমাকে এই ফুল শুকানোর আগেই এগুলিকে কেটে দিতে হবে। এইটা যেমন, এটা প্রথম থেকেই মেরুন কালারের হয়, তারপর গোলাপি হয়, তারপরে কালো হয়ে যায়। সেই জন্য আমি যেই কালো হতে লেগেছে আমি দেখুন কেটে দিলাম। এগুলোকে কেটে আমি ফেলবো না, এগুলোকে এইভাবে কেটে ফুলগুলিকে ছেটে দেওয়ার পরে পাতা ফেলে দিয়ে এগুলি আবার ছোট্ট ছোট্ট পটে আমি প্রতিস্থাপন করব। এইভাবে এগুলো কেটে দেওয়া দরকার সঙ্গে সঙ্গে। আর একটা কথা বলি, এই গাছের তো যত্ন একদমই লাগে না, কাস্টল প্রজাতির গাছ, জল যত কম দেবেন তত ভালো হবে। আর মাঝে মাঝে গোড়াটা এইভাবে খুঁচিয়ে দিতে হবে, জল থাকলে একদম জল দেওয়া যাবে না, খুঁচিয়ে দিতে হবে। আগাছাগুলি এইভাবে পরিষ্কার করে দিতে হবে, আগাছা তুলে দিতে হবে, এই যে আগাছা হয়েছে এগুলো ফেলে দিতে হবে। এইভাবে দিয়ে তারপর 1 কাপ করে জল দিতে হবে। খাবার দিলেই পাতায় ভরে যাবে গাছ আর ফুল কম দেবে। যখনই একে আমি সার বেশি দেব, বেশি খাবার দেব, বেশি জল দেব, তখনই এ বংশ বিস্তারের দিকে ঝোঁক দেবে না, নিজেকে সাজানোতে ব্যস্ত থাকবে, পাতা ছেড়ে শাখা প্রশাখা বিস্তার করে নিজেকে সজ্জিত করতে থাকবে। সেই জন্য আমি জল দেব না। আর কি সার দিই আমি একটু বলি। এই যে 5 দিন ধরে এইটা আমার পড়ছে, এটা হচ্ছে সর্ষে খোল আছে 100 গ্রাম, 5টা পাকা কলার খোসা আছে, আর আছে আপনার এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এপসম সল্ট। এটা গাছের পাতা সবুজ করে, সব গাছের ক্ষেত্রেই দিই, এটা পাতা সবুজ করার দরকার নেই, এতে বেশি সার লাগে না, কিন্তু আমি এপসম সল্ট 2 চামচ দিয়ে এটা আমি 5 দিন পচিয়েছি। এবার এইটাকে আমি যেটা পচেছে সেটার সাথে আমি 10 গুণ জল মেশাবো। জল আমি নিয়েছি এখানে, এইভাবে ছেঁকে নেব। বাকিটা আমি কাল রৌদ্র ওঠার পর দেবো। এটা আপনাদের দেখাবার জন্য, কিভাবে তৈরি করি এটা দেখাবার জন্য আমি জলটা ছাঁকলাম। তারপর এই গাছের গোড়ায় গোড়ায় এইভাবে দিই। গাছের গোড়ায় এই তরল সারটা দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে, আর এইভাবে চারিদিকটা ঘুষে দিতে হবে, ঠিক এরম করে। তাহলে পাতা খুব কম হবে। আর দেখুন আমার গাছগুলোতে কিরম শাখায় শাখায় ফুল, প্রতিটা গাঁটে গাঁটে ফুল কিভাবে আসছে, আর পাতা একদমই নেই।
খাবার একদমই দিলে হবে না। আর প্রচুর রোদ্দুরে রাখতে হয় এগুলোকে, ঠান্ডা জায়গায়, ভালো ফুল দেবে না, ফুলের রঙও হবে না। আর একটা কাজ আমি করি, মাঝে মাঝে তো বৃষ্টি হবেই, এখন অকাল বর্ষণ হয় শীতকালে, বসন্তকাল, শরৎকাল এগুলো হচ্ছে, আর বৃষ্টির সময় বৃষ্টিটা হয় না। তা বৃষ্টি হলে যেন বৃষ্টির জল না পায়, তার জন্য আমি একটা কাজ করি, এইরকম টিফিন খাওয়ার থালা বা ভাত খাওয়ার থালা, যেহেতু এগুলো ছোট কি বলে টব, সেই জন্য আমি ছোট টিফিন খাওয়ার থালা মানে নিয়েছি, শোলার থালাগুলো ঠিক এইভাবে কেটে নেব আমি। এখন তো পূর্বাভাস আবহাওয়ার আগেই দিতে থাকে, আমরা জানতে পারি, আগেকার মতো না। তাই 3-4 দিন আগে আমি কি করব, সব পটগুলিতে যেগুলো জল লাগে না, জল খেতে ভালোবাসে না, বা গোড়ার পচন ধরবে বৃষ্টির জল পেলে, সেই গাছগুলিকে কি করি, ঠিক এরম করে কেটে নিই অর্ধেকটা। কেটে নেওয়ার পর, ক্যামেরাটা কাছে আনলে বোঝা যাবে, এরম করে, এইটা দেখাই, বৃষ্টি হওয়ার আগে আমি ঠিক এরম করে চাপা দিয়ে দেবো। তাহলে আমার এই বোগেনভেলিয়া গাছে একদম জল লাগবে না, আর ফাঙ্গাস হওয়ার ভয় থাকবে না, গাছ মৃত্যুর হাত থেকে বাঁচবে, এবং আমার গাছটিও সুন্দর হয়ে উঠবে। উপরে জল পড়লে তো কিছু হবে না, কারণ শেডের তলায় বা সিঁড়িতে আমার এত গাছ নিয়ে যাওয়া সম্ভব না কখনো। আমার 450টি টব আছে আমার ছাদ বাগানে, এত গাছ আমার শেডের তলায় নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য আমি ঠিক প্রত্যেকটা গাছের গোড়ায় বৃষ্টি হওয়ার যেই পূর্বাভাস দেবে, আমি এইভাবে রেখে দেবো প্রত্যেকটা। এখন তো বৃষ্টি পূর্বাভাস দেয়নি, তাই আমি করব না। যখনই আবহাওয়া দপ্তর থেকে খবর পাই, এইভাবে করি, আর প্রচুর রোদ্দুরে রাখি। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।